নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো আছে সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের অসাধারণ কিছু টিপস আমরা দেখে নিই। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে এই ধরনের পেন থাকে বন্ধুরা, অনেক সময় দেখবেন এই ধরনের যে পেনগুলো থাকে, যেটা রিফিল শেষ হয়ে যায়, কালি শেষ হয়ে যায়, রিফিলটা খুলে আমরা ফেলে দিই। তাই এই ধরনের যে পেনগুলো, এর মধ্যে আমরা কিন্তু রেখে দিতে পারি আমাদের প্রয়োজনীয় সুচ। যে সুচ সুতো দিয়ে আমরা সেলাই করি সেই সুচ সুতো অনেক সময় এখানে সেখানে রাখলে দেখবেন সুচ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার আমাদের সেলাই করার সময় সুচ কিনতে লাগে। আর এইভাবে পেনের মধ্যে রাখলে যখন প্রয়োজন পেনের ক্যাপটি খুলে সুচটা বের করতেও সুবিধা, এমনকি আপনাদের সুচ হারাবেও না, সুচে জং ধরার সম্ভাবনা থাকবে না। পেনের মধ্যে রেখে তারপর আপনারা সুতোর কৌটোর মধ্যে এইভাবে রেখে দিন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন। গ্যাস সিলিন্ডার আমরা প্রত্যেকেই ব্যবহার করি। গ্যাস শেষ হয়ে যাওয়ার পর কিন্তু অনেক সময় দেখবেন একটা সমস্যা দেখা দেয়, আমাদের গ্যাস সিলিন্ডারের স্ট্যান্ড থাকে না। তাই যখন গ্যাস শেষ হয়ে যায়, ভারী গ্যাস সিলিন্ডার টেনে টেনে নিয়ে যেতে লাগে, ঘষে নিয়ে গেলে মেঝোতে দাগ হয়ে যায়। বাড়িতে সবসময় মহিলারা থাকেন, তাই তাদের জন্য এই কাজটি খুবই কষ্টকর হয়ে পড়ে। আমাদের বাড়িতে যে এই ধরনের পাপোশ থাকে, একটি পাপোশ নিয়ে নিন। পাপোশের ওপরে আপনারা এইভাবে গ্যাসের সিলিন্ডারটা তুলে নিন। তারপর যদি আপনারা কোনো রকম উঁচু করতে হবে না, শক্তি পেশার প্রয়োজন নেই, গ্যাসের সিলিন্ডারে কাত করে এইভাবে টেনে নিলেই দেখবেন সহজেই ভারী গ্যাসের সিলিন্ডারটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে। এতে কিন্তু মেঝোতে কোনো রকম দাগ হওয়ারও সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। এই দেখুন, উঁচু করতে হচ্ছে না, শক্তি প্রেশারের প্রয়োজনও আমাদের পড়ছে না। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের রাবার থাকে, অনেক সময় দেখবেন বাচ্চাদের রাবারটা একেবারে কালো হয়ে যায়। নর্মাল জল সাবান দিয়ে পরিষ্কার করলে কিন্তু পরিষ্কার হয় না ঠিকমতো। তাই এটা একেবারে সাদা ধপধপে পরিষ্কার করে নিতে পারবেন আপনারা বাড়িতেই খুব সহজেই। এই যে রাবারগুলো রয়েছে এর মধ্যে আপনারা দিয়ে দিন সামান্য পরিমাণ একটু সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর খুব ভালো করে রাবারটাকে এই তেলের সঙ্গে ডলে নিতে হবে। এতেই রাবারের মধ্যে যে পেন্সিলের নোংরাটা থাকে, যেটা কালো হয়ে যায়, দেখবেন কত সহজেই সেটা উঠে কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, এইভাবে আমি কিছু সময়ের জন্য একটু ডলে নিচ্ছি। তারপর আমি একটি কাপড় দিয়ে মুছে দেখাবো, এক্সট্রা তেলটা উঠে যাবে। আর এই যে রাবারের মধ্যে যে নোংরাটা রয়েছে সেই নোংরাটাও কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। যে রাবারটি একেবারে কালো হয়ে গেছিলো, দেখুন কত সুন্দর সাদা ধবধবে হয়ে গেছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু ভাত রান্না করার পর ভাতের ফ্যান বা মাড়টা থাকে, সেটা আমরা ঝরাতে যখনই দিই, ভাতের মাড় ফেলতে দিই, অনেক সময় ফ্যানের মধ্যে বা মাড়ের মধ্যে ভাত পড়ে যায়। এতে আমাদের ভাতটা নষ্ট হয়। তাই যখনই আপনারা ভাত রান্না করবেন, ভাত রান্না করার পর ভাতের ফ্যান ঝরাবেন, এই কাজটি অবশ্যই করবেন। যে পাত্রের মধ্যে ভাতের ফ্যানটা ঝরাতে চান সেই পাত্রের মধ্যে একটি গ্লাস আপনারা নিয়ে নেবেন। গ্লাসটাকে এইভাবে উপর করে উল্টো করে দিয়ে দিন। তারপর ভাতের হাঁড়িটাকে যদি এইভাবে রাখেন, এই যে গ্লাসটার কি হবে, ঢাকনাটাকে টাইট করে আটকে রাখবে। ভাতের ফ্যানটাও খুব সুন্দরভাবে ঝরানো হবে, আর ফ্যানের মধ্যে একটি ভাতের দানাও কিন্তু পড়ার সম্ভাবনা থাকবে না। দেখুন কতটা টাইটভাবে আটকে রয়েছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের চশমা থাকে, আমরা কেউ না কেউ একজন দুজন পরেই থাকি, কিন্তু সমস্যাটা কী হয়, এই ধরনের চশমা পরে যখন রাস্তাঘাটে যাওয়া হয়, ধুলো ময়লা লাগে, চশমার কাঁচটার মধ্যে ধুলো ময়লা লাগে, ধীরে ধীরে চশমার কাঁচটা আবছা হয়ে যায়। এমন কিছুদিন পর আমাদের চশমার কাঁচ আবার চেঞ্জ করতে লাগে। তাই আপনারা যদি সপ্তাহে 3 থেকে 4 দিন এই কাজটি করেন, চশমার কাঁচ নতুনের মতো চকচকে থাকবে, সহজে নষ্ট হবে না। ভ্যাসলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন চশমার কাঁচে এইভাবে নিয়ে লাগিয়ে নিন। বেশি নয়, 1-2 ফোঁটা নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে দেখুন আমি আঙুলের মাথাতে এইভাবে ভ্যাসলিনটাকে নিয়ে আলতো করে এইভাবে একটু ডলে নিচ্ছি। চশমার কাছে যে নোংরাটা আছে সেই নোংরাটা কত সহজেই উঠে দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে আপনারাও যদি বাড়িতে পরিষ্কার করেন, চশমার কাজ সবসময় নতুনের মতো পরিষ্কার থাকবে। পরিষ্কার কোনো কাপড় না হয় তুলো দিয়ে এইভাবে একটু ডলে নিতে হবে। আলতো করে ডলবেন, এইভাবে আলতো করে, এতেই দেখবেন আপনাদের চশমার কাজ একেবারে
নতুনের মতো চকচকে হয়ে যাবে। এমনকি কিছুদিন পর পর চশমার কাজ চেঞ্জ করার আপনাদের আর প্রয়োজন কিন্তু পড়বে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন বন্ধুরা। এই দেখুন আমি এইভাবে তুলোর সাহায্যে এখানে পরিষ্কার করে নিলাম। যত নোংরা ছিল সব কিন্তু উঠে গেছে, আর চশমার কাজটা কতটা সুন্দরভাবে এখানে আমার পরিষ্কার হয়ে গেছে। 3 থেকে 4 দিন এই কাজটি করুন, একটি চশমা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। কিছুদিন পর পর চশমার কাজ আপনাদের চেঞ্জ করার কোনো রকম প্রয়োজনই কিন্তু পড়বে না। ভালো লাগলে আইডিয়াটি আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে পরবর্তী যে আইডিয়া বা টিপসটি আছে আমরা দেখে নিই। বাঁধাকপি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু বাঁধাকপি রান্না করার সময় যত ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটা হয় ততই কিন্তু খেতে ভালো লাগে, তরকারিটাও তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখবেন আমাদের ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে অনেকটা সময় লেগে যায়, এমনকি যারা নতুন গৃহিণী অনেক সময় ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে এই ধরনের পিলার থাকে, আলু চুলনির সাহায্যে আমরা যদি বাঁধাকপিটা কাটি খুব দ্রুত তাড়াতাড়ি বাঁধাকপিটা কেটে নিতে পারবো। আর একদম ঝিরিঝিরি করে কিন্তু বাঁধাকপি কাটা হবে। এইভাবে দেখুন কাটলে সময়ও কম লাগে, আর হাতের আঙুল কেটে যাওয়ারও কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। এইভাবে একবার কেটে দেখবেন, খুব সুন্দরভাবে এইভাবে কাটা হয়, সময়টা অনেকটাই আপনাদের বেঁচে যাবে। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। সুতো দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই সেলাই করে থাকি। অনেক সময় কি হয়, এই যে ছোট্ট যে সূচের মাথাগুলো হয় সেই সূচের মধ্যে সুতো পরাতে আমাদের অনেকেরই সমস্যা হয়। যাদের চোখের সমস্যা তাদের দেখবেন অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই একটি কাজ করতে পারেন, আমাদের বাড়িতে যে নেল পালিশ থাকে আপনারা কি করবেন, নেল পালিশ নিয়ে নিন। নেল পালিশটাকে সুতোর মাথাতে এইভাবে লাগিয়ে নিন, রেখে দেওয়ার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে আঙুল দিয়ে এইভাবে সুতোর মাথাটাকে একটু ডলে নেবেন, তাহলেই দেখবেন সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে যাবে। তারপর যখন সূচে সুতো পরাবেন সুতোর মাথা দেখবেন আর কোনোভাবেই নড়াচড়া করছে না। এই দেখুন আর কত সহজেই আমার সুচটা এক চান্সেই ঢুকে গেল। যাদের চোখে সমস্যা আছে এই টিপসটি আপনারা ফলো করে দেখতে পারেন, আপনাদের কাজ খুব সহজ হয়ে যাবে। কম বেশি আমরা প্রত্যেকেই তো মশলা খেয়ে থাকি তরকারিতে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বা জিরা। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল থাকে এটার সাহায্যে মশলা করে নিতে পারি। কিভাবে মশলা করব, কারেন্ট থাকে না, কারেন্ট না থাকলে মিক্সিতে মশলা করা যায় না। এখন অনেকের বাড়িতে শিলনোড়া হামালদিস্তা থাকে না, তাই একটি বোতল কেটে নিন। যে বোতলের নিচটা একেবারে প্লেন ডিজাইনযুক্ত বোতল নিলে হবে না, জলের বোতল নেওয়ার চেষ্টা করবেন। আমাদের বাড়িতে যে ব্যালন থাকে ব্যালন দিয়ে হালকা করে এইভাবে বাড়ি দিতে থাকুন। এইভাবে ব্যালন দিয়ে হালকা করে বাড়ি দিলেই দেখবেন কোনো রকম মিক্সার মেশিন ছাড়া, শিলনোড়া হামালদিস্তা ছাড়াই এইভাবে ধীরে ধীরে বাড়ি দিতে থাকলে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব সুন্দর পেস্ট হয়ে যাবে। এমনকি জিরা ধনিয়া গুঁড়ো করতে চাইলে সেটাকে কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নিন, তাহলেই দেখবেন আপনাদের মশলা পুরোপুরি রেডি হয়ে যাবে। হালকা করে বাড়ি দিতে দিতেই দেখুন এখানে আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এমার্জেন্সি সময় এই ছোট্ট টিপসটি আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমি বলছি না সব সময় করার জন্য, এমার্জেন্সি সময় এই টিপসটি ট্রাই করলে আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি একটি প্লেট। এই ধরনের প্লেট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, প্লেট বা থালা নিয়ে নিন। আর এইভাবে একটি বাটিও নিয়েছি, যে বাটির নিচটা অনেকটা ছড়ানো রয়েছে। এবার আমি এখানে নিয়ে নিলাম লুচি তৈরি করার লেচি। অনেক সময় লুচি বা রুটি বেলতে আমাদের পারফেক্ট গোল হয় না, হাতের কাছে ব্যালন চাকি থাকে না, বা এখানে আমি লুচি বেলে দেখাচ্ছি। এইভাবে হালকা করে চাপ দিলেই পারফেক্ট লুচি তৈরি হয়ে যাবে। আপনারা যদি রুটি তৈরি করতে চান তাহলে শুকনো আটা ছড়িয়ে নেবেন আর এইভাবে একটু চাপ দেবেন, দেখবেন পারফেক্ট রুটিও আপনাদের তৈরি হয়ে যাবে। আর এখানে আপনাদের আরও একটি কাজ করতে হবে, আটাটাকে কিন্তু একটু নরম করে মাখতে হবে। যাদের রুটি বা লুচি গোল হয় না এইভাবে একবার বেলে দেখুন, ব্যালন চাকির প্রয়োজন পড়ে না। আর ব্যালন চাকি ছাড়াই কত সুন্দর পারফেক্ট আপনারা লুচি বা রুটি তৈরি করে নিতে পারেন। যত বড় তৈরি করতে চান এইভাবে হালকা করে চাপ দিতে থাকবেন, তত বড়ই কিন্তু তৈরি হয়ে যাবে। আমরা ফোন কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি। ফোনের মধ্যে কখনো আপনারা জামা কাপড়ের ক্লিপের ব্যবহার করেছেন? কেন আমরা ফোনের মধ্যে জামা কাপড়ের ক্লিপের ব্যবহার করব, কি উপকার হবে? ফোনে মুভি দেখি কার্টুন দেখি, অনেক সময় ফোনের স্ট্যান্ড থাকে না, হাতে নিয়ে আমাদের দেখতে লাগে, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। বাচ্চাদেরকে হাতে আমরা ফোন দিয়ে দিই, বাচ্চাদের হাতে ফোন দিলে স্ক্রিনের জন্য বা আমাদের
চোখের জন্য ভীষণ ক্ষতিকর। তাই যদি ফোনের স্ট্যান্ড হাতের কাছে না থাকে, জামা কাপড়ের ক্লিপ প্রত্যেকের বাড়িতেই থাকে, ফোনের নিচের দিকে দুটো জামা কাপড়ের ক্লিপ আপনারা এইভাবে লাগিয়ে নিন, দেখবেন ফোনের স্ট্যান্ডের কাজ করবে। আর যেখানে দাঁড় করিয়ে রাখবেন ফোনটা সেখানেই দাঁড়িয়ে থাকবে, হাতে নেওয়ারও প্রয়োজন পড়বে না। ফোনটা কোথাও হেলান দিয়ে রাখলে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, সেটাও থাকবে না। দেখুন কত সুন্দর আমরা এখানে মুভি দেখতে পারি, কার্টুন দেখতে পারি, ফোন হাতে নেওয়ার প্রয়োজন নেই। ভালো লাগলে ট্রাই করে দেখবেন।